আপনাকে জানিয়ে রাখি, মানুষের জন্মের পর মৃত্যু নিশ্চিত। সবাইকে একদিন চলে যেতে হবে। তবে কেউ কেউ গড়েন ইতিহাস। তেমনি একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুর খবরের পর আজকে সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে এবারের সামনেই রয়েছি। এখানে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পরপরই আমরা দেখেছি এখানে তীব্র শীত উপেক্ষা করে এখানে বিএনপি নেতৃবৃন্দ সহ বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা দলে দলে এখানে এসে উপস্থিত হচ্ছেন। এখানে এবারকের যে প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনে যে সড়কে দুপাশ জুড়ে এখানে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন। তারা তাদের আবেগ আপ্লুত অবস্থায় অনেককে আমরা পেয়েছি এবং কি আমরা জানতে পেরেছি তারা অনেকের এখানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আমরা একটু তরুণদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে আপনারা তো রাজপথে ছিলেন দীর্ঘ সময় ধরে, এখন আপনার তরুণ সমাজ হিসাবে আপনাদের কি প্রত্যাশা সামনের নির্বাচন? আমরা তরুণ সমাজ আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপসহীন ভূমিকা দেখে আমরা এই রাজপথে আন্দোলন করেছি। আমরা চাচ্ছি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো সবাই আপসহীনভাবে থাকুক, অন্যায়ের বিরুদ্ধে লড়ুক, যেখানে অন্যায় সেখানে প্রতিহত করুক। আমরা আসলে এই রত্ন এই হীরা আমরা আর কখনো খুঁজে পাবো না। আর একটু জানতে চাই যে এই যে আজকে সকাল থেকে যে তীব্র শীত উপেক্ষা করে আপনারা এখানে রয়েছেন, তো আপনাদের এখন কি ধরনের, যেহেতু অনেকে দেখেছি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, আপনারা এখানে রয়েছেন এই তীব্র শীত উপেক্ষা করে, আপনাদের প্রতি কী নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে? আসলে আমাদের বাংলাদেশ শোকাহত, 18 কোটি জনগণ শোকাহত। আমাদের যে আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। উনি গণতন্ত্রের মা, উনি আপোষ করেননি। এই স্বৈরশাসক, এই ভোট চোর, এই মাফিয়া সরকার শেখ হাসিনা ওনাকে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর কারাগারে রেখেছে অসুস্থ অবস্থায়। একটি ভালো সুন্দর একটি চিকিৎসা দিতে দেয়নি আমাদের এই আপসহীন নেত্রী গণতন্ত্রের মাকে। উনি বিনা চিকিৎসায় উনি ধুকে ধুকে কারাগারে রয়েছেন এবং বিদেশে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুবার চেষ্টা চালিয়েছে, আবেদন করেছে বিদেশে নিয়ে একটি সুস্থ সুন্দর একটি চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এই ফ্যাসিস্ট, এই মাফিয়া ভোট ডাকা সরকার দেয়নি বিদেশে যেতে আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে বাংলাদেশ, আপনারা যেমন শুনছিলেন এখানে অনেক বিএনপি যারা অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছেন, তারা তাদের মনের দুঃখগুলো প্রকাশ করছেন এবং এখানে যেমনটা আমরা সকালে যেটি দেখেছি অনেকে কালো পতাকা নিয়ে এখানে এসেছেন, বুকে কালো বেশ ধারণ করেছেন এবং একই সাথে আমরা যেটি দেখেছি এখানে পবিত্র কোরআন তেলাওয়াত সহ মানুষজন এখানে দোয়া করছেন বেগম খালেদা জিয়া যাতে জান্নাত নসিব করুন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির যখন সংকট মুহূর্তে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর, সেই সংকট মুহূর্তে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ 41 বছরের রাজনৈতিক অধ্যায়ে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বেই বলা চলে এরশাদ বিরোধী আন্দোলন সহ ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের রাজপথে ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তার বলিষ্ঠ ভূমিকার রাজপথ সহ নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে বেগম খালেদা জিয়ার এভাবে চলে যাওয়াকে অনেকেই কোনোভাবে মেনে নিতে পারছেন না, কারণ সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এবং মানুষের অনেক প্রত্যাশা রয়েছে এই নির্বাচনকে ঘিরে এবং তারা প্রত্যাশা করছিলেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিএনপি জাতীয় নির্বাচনে লড়বেন এমনটা প্রত্যাশা ছিল। তবে এভাবে তার চলে যাওয়াকে অনেকেই মেনে নিতে পারছেন না। 80 বছর বয়সে তিনি বিভিন্ন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন, যেমনটা আমরা জানিয়েছি যে 2018 সালে যেমনটা তাকে 2টি মামলায় কারাগারে নেওয়া হয়েছিল এবং সেখানেই যাওয়ার পরপরই আমরা যেটি খবর পেয়েছিলাম তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং সেই সময় থেকে আমরা যেটি দেখেছি তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বারবার চেষ্টা করে আন্দোলন করেছিল রাজপথে বিএনপি এসব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তবে সেই ডাকে সাড়া দেয়নি তৎকালীন সরকার এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তার এই
যে এবার কেয়ার হাসপাতালে যেমনটা গেল মাসে প্রায় 1 মাস 10 দিনের উপরে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তার শারীরিক অবস্থার এতটা অবনতি হয়েছিল যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতন অবস্থা ছিল না। তবে উন্নত চিকিৎসার জন্য এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু আজ সকালে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর আমাদেরকে জানানো হয়। সব চেষ্টা বিফলে যায়। জি, এই ছিল আমার কাছে এবার থেকে সবশেষ খবর। পর তিনি মূলত